নিচে পৌঁছাতেই কাজিন মহলের মুখোমুখি হলাম আমি। বরাবরই সবার সাথে গল্প গুজব হাসি ঠাট্টা করতে আমার খুব ভাল লাগে, আর সেটা কাজিনদের সাথে হলে তো কথাই নেই। আমায় দেখে সবাই ঝাঁপিয়ে পড়লো আমায় জড়িয়ে ধরার জন্য। আমিও খুশি মনে কথা বললাম সবার সাথে, একই সাথে পরিচয় হলো তাদের সাথে এত বছর পর নতুন করে। আমার ফুফাতো ভাই তাসিন আমায় বলল, কিরে তুরফা, এত বছর কোথায় ছিলি? তোর বিরহে যে একজন শহীদ হতে চলছিল সে খবর কি তোর আছে? তাসিন ভাইয়ার কথা আমার মাথার উপর দিয়ে গেল। কার কথা বলছেন তিনি? ভ্রু কুঁচকে বললাম, কি বললে? কিছুই তো বুঝলাম না ভাইয়া, ভালোভাবে বলো। বুঝবি কিভাবে, এখনো তো বুঝতে দেয়নি সে। বলেই মুখ টিপে হাসলেন তাসিন ভাইয়া। এদিকে কড়া চোখে তার দিকে তাকিয়ে তাকে থামিয়ে দিলেন প্রান্ত ভাইয়া। গম্ভীর মুখে বললেন, অনেক কথা বলছিস তাসিন, এবার থাম। ভাই শুনলে কিন্তু খবর আছে তোর। ভাই নেই দেখেই তো বলছি। ভাইয়ার সামনে এসব বলার সাহস আছে নাকি আমার? কাচুমাচু মুখ করে বললেন তাসিন ভাইয়া। এদিকে ওনাদের কথা শুনে বোকার মতো তাকিয়ে আছি আমি, কারণ তাদের কথার আগামাথা কিছুই মাথায় ঢুকলো না আমার। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছোট কুপির মেয়ে দিশা আপু বুক বাঁকিয়ে বলল, আরে কাকে কি বলছো তোমরা? তুরফার মাথায় এত ঘিলু নেই যে ও বুঝবে। ছোটবেলায় থেকেই সে বোকা বোকাই রয়ে গেল। পূর্ণের যে কোন দুঃখে তুরফাকে বিয়ে করতে গেল কে জানে। দিশা আপুর কথাটা কিছুটা তাচ্ছিল্যপূর্ণ ছিল, যা ভালো ঠেকলো না আমার কাছে। এতক্ষণ বাকি কাজিনরা আমায় খেপিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু তাদের কথা দিশা আপুর মতো লাগেনি। আপুর কথা শুনে মনে হলো উনি যেন খানিকটা অপমানই করলো আমায়। কেন বিষয়টা বোধগম্য হলো না। আমার চিন্তার মাঝেই নিচে এসে উপস্থিত হলেন পূর্ণ। ওনার গম্ভীর মুখ এতক্ষণে স্বাভাবিক হয়েছে। আমাদের দিকে এগিয়ে এসেই বললেন, কি ব্যাপার, সবাই চুপ হয়ে গেল কেন? আমার পিছে আমার বউকে বুলিং করা হচ্ছিল নাকি? পূর্ণের কথা শুনে মুখ টিপে হাসলো সবাই, শুধু দিশা আপু বাদে। ওনার চাহনিতে স্পষ্ট বিরক্তি দেখা যাচ্ছে। এদিকে পূর্ণর মুখে আমার বউ শুনে আজ কোনো রকম প্রতিক্রিয়া দেখালাম না আমি। অন্য সময় হলে লজ্জায় আড়ষ্ট হয়ে যেতাম হয়তো, তবে আজ ওনার ওপর আমার অভিমানের পাল্লাটা ভারী। একটু আগেই রুমে রাগ দেখিয়ে এখন এসে সবার সামনে আমার বউ বলা হচ্ছে, ঢং যত সব। এক পলক তার দিকে চেয়েই মুখ ফিরিয়ে নিলাম আমি। সেই সাথে কানে এলো প্রান্ত ভাইয়ার আওয়াজ, বড় ভাইয়া তুমি কোথায় ছিলে? সবাই বড্ড মিস করছিল তোমায় এতক্ষণ। এখন তুমি এসেছো, আরো মজা হবে। এই বৃষ্টি মুখর দিনে নাস্তা খেতে খেতে সবাই মিলে জম্পেশ আড্ডা দিব। নাস্তার কথা কানে ঢুকতে এখান থেকে কেটে পড়ার বাহানা পেলাম যেন আমি। পূর্ণের সামনে থাকার কোনো ইচ্ছা হচ্ছে না আমার আপাতত, তাই সবাইকে উদ্দেশ্য করে বললাম, ভালো কথা মনে করে দিয়েছো প্রান্ত ভাইয়া, আমি এক্ষুনি নাস্তা নিয়ে আসছি। আমার সাথে যোগ দিল রাইসাও। দুজন মিলে চলে যেতে লাগলাম রান্নাঘরের দিকে। যেতে যেতেই কানে এলো প্রান্ত ভাইয়া পূর্ণকে বলছেন, এই গাধা তাসিনটা তুরফাকে সব বলেই দিচ্ছিল বড় ভাইয়া। সময় থাকতে আমি ওর মুখ বন্ধ করে দিয়েছি, ঠিক সময়ই তুমি এসেছো। প্রান্ত ভাইয়ার প্রতি উত্তরে পূর্ণ কি বললেন আমার শোনা হলো না। রাইসার কথার নিচে চাপা পড়ে গেল সেই কথা। রাইসার সাথে কথা বলতে বলতে রান্নাঘরে প্রবেশ করলাম আমি। শরতের মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব। আমার সাথে সাথে যেন আজ তাদেরও মন খারাপ। যে কোনো সময় যেন মন ভালো করতে বৃষ্টি হয়ে ধরা দিবে ধরনীর বুকে। এমন মেঘলা দিনে ছাদের মধ্যিখানে আসর জমেছে কাজিন মহলের। সবার হই হুল্লোড়ের ভিড়ে যেন চাপা পড়ে যাচ্ছে মেঘের গর্জন। দমকা হাওয়া ছুটতেই আরও বেশি উত্তেজিত হয়ে উঠল সবাই। আমার সেদিকে পড়তেই এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছি আমি। আজ আমিও চাইছি বৃষ্টি নামুক, যে বৃষ্টিতে মন খারাপ ধুয়ে মুছে একাকার হয়ে যাক। হঠাৎ প্রান্ত ভাইয়ার উচ্ছ্বাসিত আওয়াজে এলেই তার দিকে ফিরলাম আমি। পূর্ণকে উদ্দেশ্য করে বললেন, বড় ভাইয়া আজকেও সময় আছে, সুযোগও আছে। এমন বৃষ্টি বাদল দিলে গান ছাড়া আড্ডা কোনোভাবেই জমে না। অনেকদিন তোমার গান শোনা হয় না, আজ একটা গান শোনাও না প্লিজ। তাসিন তো গিটারও এনেছে, ও বাজাবে, তুমি গান গাইবে। প্রান্ত ভাইয়ার কথার উল্লাসে মেতে উঠল বাকি কাজিনরা। সবাই তার স্বরে চিল্লিয়ে উঠে সায় জানালো প্রান্ত ভাইয়ার কথায়। এর মধ্যে পূর্ণকে সবাই ঘিরে ধরেছে গান গাওয়ার জন্য। তো পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিবা, লাইক কমেন্ট শেয়ার তো করবাই। ধন্যবাদ।